নমস্কার বন্ধুরা, মাই হোম গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি সুকান্ত আরও একটি নতুন ভিডিওর সাথে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ছাদ বাগানে বিনস চাষ করবেন। এই বিনস চাষের সম্পূর্ণ পরিচর্যা পাওয়ার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। শীতের অন্যান্য সবজির মতো বিনস একটি পুষ্টিকর ও প্রয়োজনীয় সবজি হিসাবে আমরা ব্যবহার করে থাকি। ক্যালসিয়াম, ফসফরাস, প্রোটিন ও ভিটামিন সি সমৃদ্ধ এই বিনস। তো বন্ধুরা, এবার দেখে নেব ছাদ বাগানে খুব সহজেই আমরা কিভাবে বিনস চাষ করব। আমি এখানে অনলাইন থেকে কিছু বিনস বীজ সংগ্রহ করে নিয়েছি। আমার এখানে লোকাল মার্কেট থেকে এই বিনসের বীজ আমি সংগ্রহ করতে পারিনি, তাই আমি এটা অনলাইন থেকে পারচেস করে নিয়েছি। এই বিনসের চারা তৈরি করার জন্য ডাইরেক্ট মাটিতেও বসানো যেতে পারে, কিন্তু আমি এখানে 1 ঘন্টা একটু জলে এই বীজগুলোকে ভিজিয়ে রাখবো। তারপর এগুলোকে আমি পটে স্থানান্তর করব। এই বীজগুলোকে আমি কিছুটা কোকোপিটের মধ্যে ডাইরেক্ট আমি চারা তৈরি করতে দেবো, আর কিছুটা আমি টবে ডাইরেক্ট প্রতিস্থাপন করব। আমি এখানে কিছু গ্রো ব্যাগ সংগ্রহ করে নিয়েছি, আর এইটা সংগ্রহ করার একটাই উদ্দেশ্য যে আমি দেখতে চাই যে ডাইরেক্ট পটিংয়ে কতটা সময় লাগে আর কোকোপিটের মধ্যে করলে কতটা সময় লাগে, জাস্ট এটা দেখার জন্য। আমি এখানে প্রতিটি গ্রো ব্যাগে 2টি করে বীজ বসাবো জার্মিনেশন করার জন্য। আর কিছু বীজ আমি এখানে এই 10 ইঞ্চি পটের মধ্যে বসাবো। এই 10 ইঞ্চি পটের মধ্যে আমি যে সয়েল মিডিয়াটা ইউজ করেছি 60% গার্ডেন সয়েল আর 30% ভার্মি কম্পোস্ট বা গোবর সার, যে কোনো একটা ব্যবহার করলে হবে। আর 10% আমি এখানে বালি ব্যবহার করেছি, আর বাকিটা ব্যবহার করেছি কোকোপিট। এই বীজগুলো বসানোর পর ভালো করে টবটাকে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে, যাতে আমাদের যে বীজগুলো আছে শুকিয়ে না যায়। জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে দেওয়ার পর টবটিকে ডাইরেক্ট সানলাইটে দিয়ে দেব। ফিরে আসছি 10 দিন পরের আপডেট নিয়ে। সুন্দরভাবে আমাদের যে চারাগুলো আমরা জার্মিনেশন করতে দিয়েছিলাম, ভালোভাবে চারা বেরিয়ে গেছে। সমস্ত বীজ থেকেই চারা ভালোভাবে বেরিয়ে গেছে, গ্রো ব্যাগেও চারা বেরিয়ে গেছে। এখানে গ্রো ব্যাগে যে চারাগুলো জার্মিনেশন হয়েছে এগুলো কিছুটা বড় হয়ে যাওয়ার পর আবার নতুন পটে আমি ট্রান্সফার করে দেব। তো বন্ধুরা, ফিরে আসবো আরও 10 দিন পরের আপডেট নিয়ে। ফিরে আসছি আরও 10 দিন পরের আপডেট নিয়ে। গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে, আর কিছু কিছু গাছের যে আমরা লাগিয়েছিলাম ওতে ফুলও চলে এসছে। এবার আমি এই যে পটটা, আমি এটা 12 ইঞ্চি আরেকটা পট, এই পটে আমি এই চারাগুলোকে ট্রান্সফার করে দেব। চারাগুলো যখন বড় হয়ে যাবে তার জন্য আমি আগে থেকেই একটা পাইপের সাপোর্ট আমি এখানে দিয়ে দিয়েছি। যে কোনো গুল্ম জাতীয় উদ্ভিদকে যখনই পটে স্থানান্তর করা হবে অবশ্যই এই ধরনের একটা সাপোর্ট দিয়ে দেওয়া দরকার প্রথম থেকেই। তা না হলে পরে যখন সাপোর্ট দিতে হবে সেক্ষেত্রে শেকড় যে আছে সেটা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। যখনই কোনো চারা এক টব থেকে অন্য টবে স্থানান্তর করবেন অবশ্যই টবের যে উপরে খালি জায়গাটা জল দিয়ে ভর্তি করে দেবেন। পাইপে সাপোর্ট দিয়ে
ভালোভাবে দড়ি দিয়ে একটু বেঁধে দেবো, যাতে করে গাছগুলো সোজাভাবে দাঁড়িয়ে থাকে, কোনো অসুবিধা না হয়। এই চারাগুলো যখন মাটির সঙ্গে সেট হয়ে যাবে তখন কিছু খাদ্য খাবার দিতে হবে। প্রতি 10 থেকে 15 দিন অন্তর আমি এই গাছগুলোতে শস্যের খোলকে 5 থেকে 6 দিন পচিয়ে সেই জলটা আমি 200 গ্রাম জল, খোল পচা জল 1 লিটার জলের সঙ্গে মিশিয়ে ভালোভাবে এই মাটিকে একটুখানি খুঁড়ে ভিজিয়ে দিই। এছাড়াও ওয়েস্ট চা পাতা, যেটা আমরা ব্যবহার করার পরে ফেলে দিই, ওই ব্যবহৃত চা পাতা ভালোভাবে শুকিয়ে গুঁড়ো করে ডাস্ট বানিয়ে এই গাছের গোড়ায় দিতে পারি। এটা নাইট্রোজেনের একটা খুব ভালো সোর্স। তো বন্ধুরা, ফিরে আসছি আরও 10 দিন পরের আপডেট নিয়ে। সুন্দরভাবে গাছে গ্রোথ শুরু হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে। আর যত উপর দিকে লম্বা হবে একটু করে দড়ি দিয়ে বেঁধে, আমি দেখুন এখানে সুন্দরভাবে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, যাতে করে গাছগুলো মাটির সঙ্গে ঝুলে না যায়। আর বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো একটা লাইক করে অবশ্যই জানাবেন। আর গার্ডেনিং ফ্রেন্ডসদের অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি প্রথমবার দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বটন অবশ্যই টিপে দেবেন, যাতে করে আমার নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার প্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছায়। আর বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ছাদ বাগানে কীভাবে স্ট্রবেরি চাষ করতে হয় তার লিংক আই বটনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। মোটামুটিভাবে চারা লাগানোর 30 থেকে 35 দিনের মাথায় ফুল ও ফল আসতে শুরু হয়ে যায়। এই সময় একটু পরিচর্যার দরকার পড়ে, যেমন কীটনাশক হিসাবে এই গাছে আমি নিম তেল ব্যবহার করে থাকি। নিম তেলটা আমি ব্যবহার করি প্রতি লিটার জলে 5 ml করে নিম তেল মিশিয়ে ভালোভাবে 10 দিন অন্তর আমি গাছকে ভালোভাবে ভিজিয়ে দিই। গাছে যখন ফুল ও ফল চলে আসবে তখন এই গাছের গোড়াতে জল যেন কোনো মতেই শুকিয়ে না যায়। যদি গাছের গোড়ায় জল শুকিয়ে যায় সেক্ষেত্রে ফুল ও ফল ঝরে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর এই সময় মোটামুটি প্রতি 10 দিন অন্তর নিচে খানিকটা মাটি আলগা করে দিয়ে শস্যের খোল পচা জল 10 দিন অন্তর দিতে পারেন। আর এছাড়াও এক্সট্রা সার হিসাবে যে আমাদের যে কলা, সেই কলার খোসাকে শুকিয়ে তার গুঁড়ো করে সেই গুঁড়োটা 10 দিন অন্তর গাছের গোড়ায় দিলে খুব ভালো একটা পটাশিয়ামের সোর্স কিন্তু এই কলার খোসার গুঁড়ো। বীজ যখন পুষ্ট হয়ে যাবে তখন অবশ্যই মাঝে মাঝে হারভেস্টিং করে নিতে হবে, তা না হলে নতুন যে ফুল ও জালি আসবে ওইগুলো বড় হতে সময় লেগে যাবে। এই ধরনের আরও ভিডিওর লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এছাড়াও ফেসবুক পেজ থেকেও আমার এই চ্যানেলটিকে ফলো করতে পারেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই রইল। ফিরে আসবো আরও একটি ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রচুর পরিমাণে গাছ লাগাবেন। ধন্যবাদ।